ভাই আসসালামু আলাইকুম। কেমন আছো? এই তো আছি, ভালো আছি। কেমন আছেন? ভালো। আচ্ছা মতি, শোনো, ওই আমার রেলপথ মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসার কথা। চিঠিটা কি আসছে? না তো ভাই, মানে এরকম চিঠি তো আয় নাই। সমস্যা নাই, আইলের সাথে সাথে আপনারা আমি দিয়ে দেবো। আপনার বাড়িতে আমি চিনি নাকি? আচ্ছা শোনো, চিঠিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে করে কিন্তু দিয়ে যাইও। ভাইজান, আপনি আমার চিনেন না, আমার কাজ সম্পর্কে ধারণা আছে না? কত বছর ধরে এই এলাকায় আমি ডিউটি পালন করি। কোন চিন্তা করে না, আমার লগে লগে আমি দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, নিচে আয়েন, একটা চিঠি আছে। হ্যাঁ নিচে আয়েন, আমি গেটটা ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে, আয়েন। থ্যাংক ইউ। শুনলাম তোমার ছোট ভাইকে নাকি বিয়ে দিয়েছো? ঠিকই শুনছেন, আমার ছোট ভাইটা একটা মেয়েরে পছন্দ করতো, খুবই সুন্দর, বিয়ে দিচ্ছি। যাক, ভালো হয়েছে। এখন থেকে তোমাকে আর রান্না বান্না করে খেতে হবে না। কি ঠিক বলেছি না? হে রে, আমি তো কাজের সবাই ভুলে গেছি। আমার ছোট ভাইয়ের বউ অনেক লক্ষ্যে একটা মেয়ে, খুবই সুন্দর, খুবই ভালো। মানে ভাই ভাই বলতে বলতে তো মুখে ফেনা উঠে বেলায়। আমার বলছে আজকে তো বলে জন্য একসাথে খাই। আমি না কাজের সবাই ভুলে গেছি। আমি তো তাড়াতাড়ি যে না হলে আবার রাগ করবো। তাহলে দেরি কেন? তাড়াতাড়ি ডকুমেন্টস গুলো জমা দিয়ে বাসায় যাও। জি জি, আমি এখনই যাইতেছি। দেখছো, ভুলে গেছি কেসব। এই মতি মিয়া কত কষ্ট করে ছোট ভাইটাকে মানুষ করলো, এখন যদি ওর কপালে একটু সুখ আসে তাহলে দেবেন তো। দে খাও দে, আজকে শুরু ওর হাতে রান্না খাও। আমার যে কি ভালো লাগতেছে, অফিস থেকে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, খাওয়া দাওয়া করে আবার অফিসে যাবো। দাও প্লেটটা দাও, শুরু রান্না করছেন, মজাই আলাদা না? আরে শুরু কি রান্না করছে এগুলো দাও না আমারে। এগুলো কি হচ্ছে? আমি একটা পিয়নের সাথে বসে খাবার খাবো? তুমি কি বলতেছো এসব? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, উনি একটা পিয়ন। উনি সেই পিয়ন, বুঝছো, যে পিয়ন ছোটবেলায় খেয়ে না খেয়ে আমাকে হয়েছেন। উনি পরিশ্রম করে আমাকে টাকা দিয়ে, সেই টাকা দিয়ে পড়ালেখা করিয়েছেন। আমি পড়ালেখা করে আজ অনেক বড় হয়েছি। আজ সমাজে সবাই আমাকে চিনি। আরে আজ এই খাবার টেবিলে বসে তোমার আত্মসম্মানে বাদে তুমি আমাকে ডিভোর্সে চলে দিতে পারো, সমস্যা নেই। অনেক। এই তুই এসব কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, শুরু বয়ের বয়স কম, এখনো বুদ্ধি শুদ্ধ হয় নাই। বয়স হলে সব ঠিক হয়ে যাব। শোন, আমি না পিয়ন মানুষ, তখন লোকে একসাথে খাইতে গিয়ে এরকম কথা আছে? আমি পিয়ন মানুষ, ঘরের এক কোনায় খাওয়ান দিলে আমি খাইয়া পেলাম, কোনো সমস্যা নেই। এটা নিয়ে এত রাগটা করার কিছু নেই। ছোট বাবা, তুমি রাগ করো না তো, আমি এখন থেকে তোমার লোক আর খাবো না, সমস্যা নাই। হতে পারে সে তোমার বড় ভাই, কিন্তু আমি একটা পিয়নের সাথে একই টেবিলে বসে খাবার খেতে পারবো না, খাবোই না। মানিক দেখ, তুই একটু মানে তুই একটু মানা। আপনি কিছু মনে করেন না, নতুন বউ তো বুঝবার পারেন, সময় হইলে সব ঠিক হয়ে যাবে। আরে যা, আমি কেন মনে করবো? আমি বড় ভাই না, সবসময় মনে করলে কি আমারই তো বোঝার দরকার ছিল। মানিকের বউ বয়স কম, এখনো তো বুদ্ধি শুদ্ধি হয় নাই। আমি কেন ওর হাতের খাওয়ান খাইতে চাইলাম, ওর লোকে বইয়া খাইতে চাইলাম, এটাই তো বুঝতেছি না। তাছাড়া ও তো অনেক বড় ঘরের ভাইয়া, এটা আমি ভুলে গেছি গা। আমি একটা পিয়ন, আমার গা ওর লোকে একসাথে বইয়া খামো, এই স্বপ্ন দেখাটাই তো ওর কুর। ও তো বড় লোক ভাইয়া না, কোনো সমস্যা নাই। এরপর থেকে আমি আলাদা খাবো, দরকার না। আমি ওর সাথে খাইলে ওর সবাই দরকার কি, খাবো না, খাবো না। আপনি এত ভাবা কি গা? হ্যাঁ, সেই ছোটবেলায় আপনি আমার রাস্তায় কুড়ায় পাইছিলেন, হিং থেকে উড়ায় আনছিলেন আপনার বস্তিতে। এমন পর্যন্ত আমি আপনার লগেই আসলাম। আপনার ছোট ভাই
বিয়া করে যেই ভুলটা করছে এই ভুলের মাসুল একদিন ভয়ানক ভাবে দিতে হইব, এটা আপনি কই না রেখে। আর আমি আপনার অনেক কথাই কইতে চাই, তো কইতে পারি না। আমি আপনার যতটুকু ভালোবাসি ঠিক আপনার বাইরেও আমি ভালোবাসি। আমি চাই আপনারা দুই ভাই সাথে মিল্লামিশা থাকেন। আমি সহ্য করতে পারতাছি না আপনার কষ্ট, এত অভিমান অবদান আমার আর ভালো লাগতেছে। তুই এরকম কথা কসকে? আরে আমার ছোট ভাইয়ের বউ আমার কষ্ট দিলে দিক, তুই এইগুলা নিয়ে কষ্ট পাইতেছস কেন? তুই এইগুলা নিয়ে কিছু মনে করিস না। আমার অফিসে যাই তুই। আপনি ঘরে যান, দুইটা খাইয়া তারপরে অফিসে যাইবেন। আর এখন থেকে আপনার খেলে খাইতে হইব না, আমি প্রত্যেকদিন আপনার খাওয়ান ঘরে দেয় দিয়াম। এই তুই আবার আমার লাগা বাড়তি কষ্ট কেন করিস? চাইতে হয়েছে না তার সাই রোকিয়া, রোকিয়া, হ্যাঁ রোকিয়া, আর ছোট লোকের বাচ্চা, কোনে গেলি তুই? কি সে ছোট বউ ডাক্তার ছিলা? এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ছোট বড় বলিস? তোর এত বড় সাহস! যত বড় মুখ নয় তত বড় কথা। কাজের লোক কাজের লোকের মতো থাকবি, নয়তো তোর জিপ টেনে ছেড়ে দেবে। আইসা আইসা আমার ভুল হয়ে গেছে, আপনার এখন থেকে মেম সাহেব করে ডাকো, আর কোনোদিনও ছোট বউ কমু না। আর এই কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে আস। এইগুলো ধুয়ে রান্না বসে তাড়াতাড়ি, তোর ছোট সাহেব এসে যেন ঠিকঠাক মতো খেতে পারে। আর যদি কোনো কাজ উল্টা পাল্টা করিস তাহলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ম্যাডাম। তুই দিন যেতে না আবার কি হলো দেখে তো। হ্যালো হ্যালো মা, তুমি কই? কি হয়েছে বলতো? বিয়ে হইতে না হইতে আবার কি সমস্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলবো। মা, কালকে আমি মানিককে বলেছি তোমার ভাইয়ের একটা পিয়ন, আর তোমার ভাইয়ের সাথে বসে এক টেবিলে বসে আমাদের খাবার খেতে হবে এই কথা বলেছি বলে ও আমাকে যা না তাই বলেছে। শুধু কি তাই বলেছে, আমার ভাইয়ের সাথে যদি তুমি এক টেবিলে খাবার না খেতে পারো তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। জি মানিক তোকে এত বড় কথা বলছে? হ্যাঁ মানিকের এত সাহস হয়ে গেছে? তুমি বলো মা, একটা পিয়নের সাথে বসে কি এক টেবিলে খাবার খাওয়া যায়? শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি কালকে আসতেছি। ওই পিয়নের বাচ্চাটাকে কিভাবে বাসা থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু ওই পিয়নকে আমি এক গ্লাস পানিও ঢেলে খাওয়াতে পারবো না। তুমি প্লিজ মা, তুমি চলে আসো, ওকে আমি এই বাড়ি থেকে বের করতে চাই। শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি কালকে আসতেছি। ঠিক আছে মা, তাহলে তুমি চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, ফোন রাখ। ঠিক আছে।
আরে কি সমস্যা কে বুঝলাম না। তোমার ভাই কই? কেন? হ্যাঁ, আর ভাই কি করছে? তোমার ভাই কি করছে জানো তুমি? ও তোমার ভাইকে ভাত খাওয়া দেয়। তোর ভাইয়ের সাথে ওর অবৈধ সম্পর্ক। ভাইজান আপনি বিশ্বাস করেন এমন অঙ্গবৈধ অবৈধ সম্পর্ক না ভাইজান। এই তুই মিথ্যে বলতে পারবি? তুই ওর ভাইকে ভাত খাওয়া দিস নি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি, তুমি যাও, তুমি যাও, যাইতে বলছি যাও। ভাইজান আপনি বিশ্বাস করেন মতির লাগে আমার কোনো অবৈধ সম্পর্ক নাই। আপনি দুইজন অনেক ভালোবাসে, হে চাইছিল আপনার বিয়াটা দিয়া, তারপরে আল্লাহ দিয়েছেন বিয়াটা করুন, কিন্তু এই আশে তো আর পূরণ হইল না। এই অশান্তিতেই বাঁচে না আমার বিয়ার ধর্মকে। তুমি সাপোর্টটা কাজিন বেয়ে যাচ্ছে আমার খেয়ে দিকে চোখ তুলে থাকবে দেখছি। এইসব কথা চিন্তা করে তো আমি আপনারে আজ পর্যন্ত কইতেই পারলাম না আমি আপনারে কতটুকু ভালোবাসি। আমি আপনারে ভালোবাসি বিশ্বাস করেন, শুধুমাত্র আপনার জন্য মুখে পাথর চাপা কষ্ট নিয়ে এই নরকে আমি পয়রা আছি। আমি জানি আপনি আমারে মেলা ভালোবাসেন, কিন্তু কইতে পারেন না। আপনি কইবেন কেমনে? এই অশান্তির মধ্যে আপনি তো নিজেই ভালো নাই। এই আল্লাহ তুমি ভালোবাসা মানুষ তারা কষ্ট দিও না, এর কষ্ট আমি সইতে পারতাছি না। মা তুমি আসছো? কেমন আছিস মা? মা যে কি ভালো লাগছে আমি তোকে বুঝাতে পারবো না। মা তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা হয় না, তোর বাবাই তো আমাকে তোর বাসা নিচে নামাই দিয়ে তারপরে গেছে। ও আমি তো টেনশনেই ছিলাম। তাহলে বাবাকে কেন নিয়ে আসলা না? তোর বাবা আসবে না? তোর বাবা অনেক ব্যস্ত, অফিস আদালত ফাইল পত্র এগুলা নিয়ে সারাদিন বিজি থাকে, আমাকে একটু সময় দেয়, এখানে যে নামাই দিয়েছে এটাই তো বেশি। ঠিক আছে মা, তুমি বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। মা তুমি আসছো, আমাদের কি যে ভালো লাগছে, আমি তোমাকে কিভাবে বুঝাবো জানো মা? এই পিয়নটার সাথে এই একই ছাদের নিচে থাকতে আমার আর ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। মা আমি কি পিয়নটা সেবা করার জন্য এখানে আসছি? আমি কি সেবা করার আমার স্বামীর সেবা করবো? মা যেভাবে হোক তুমি ওকে এই বাড়ি থেকে বের করার প্ল্যান করো। মা যেভাবে হোক তুমি এই বাড়ি থেকে ওকে বেরই করবে, বের করার প্ল্যান করো প্লিজ। মা আমি বুঝতে পারছি, সেটা বুঝতে পারছি বলেই আমি আসছি, দেখি কি করা যায়। আমি তো তোর মা, চলে আসছি, কিছু একটা তো করবই, তুই কোনো চিন্তা করিস না। সত্যি মা তুমি কিছু একটা করতে পারবে? হ্যাঁ অবশ্যই আমি করব। আমার মেয়ে কষ্টে থাকবে, আমি মা হয়ে চুপ করে বসে থাকবো? দেখিস আমি কি করি। তুই কোনো চিন্তা করিস না মা, কোনো চিন্তা করিস না। শোন, বুঝতে পারছিস? হ্যাঁ মা আমি সব বুঝতে পারছি। এখন তুমি অনেক দূর থেকে এসেছো মা, চলো হাত মুখ ধুয়ে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। চল চলো। এই আপনি এই রুমে শুয়ে আছেন কেন? আমার মা কোথায় ঘুমাবে? কি বলো বৌমা, তোমার মা কই ঘুমায় মানে? আমি তো এই জায়গায় ঘুমাই। আপনি এই রুমে ঘুমান মানে? আপনি একটা পিয়ন হয়ে এই রুমে ঘুমানোর কি দরকার? যে সোফার রুমে যে ঘুমান। এইটা কিন্তু ঠিক না, তুমি কিন্তু আমার অপমান করতেছো। আমি কিন্তু তোমার বয়সে বড়, তোমার জামাইয়ের বড় ভাই আমি। তুমি এভাবে কথা বলতে পারো না আমার। আর তোমার মা কই ঘুমাবো? পাশের রুম ফাঁকা আছে, ওইটাতে চাইতে গাও। কি আমার মা অন্য রুমে যে ঘুমাবে? আমার মা কি অন্য রুমে ঘুমানোর অভ্যস্ত? আপনি একটা পিয়ন মানুষ, আপনি অন্য রুমে যে ঘুমান। আমার মা যে কয়দিন এইখানে থাকবে আমার মা ততদিন এই রুমে ঘুমাবে। যান আপনি সোফার রুমে যে ঘুমান। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুমি যাও। এখনই যান আপনি।
কিরে কিছু বলবে? ভাই তুমি তো অফিসে যাচ্ছ? আজ আমরা দুই ভাই একসাথে অফিসে যাবো। ভাই তোমার সাইকেলে চড়তে খুব ইচ্ছে করতেছে। ভাই মনে আছে ছোটবেলায় তুমি আমাকে সাইকেল করে কত ঘুরাইতা? ভাই শোনো, আজকে আমার অফিসের সামনে তুমি নামাই দিয়ে যাবা, তারপর তুমি অফিসে যাবো। সত্যি কইতেছস? সত্যি বলছি। ঠিক আছে, চল। কি ভাইয়া আসতেছে কেন? মাই গড, তোমার শরীর তো জোয়ার ভাইয়া। পুরো ঠিক নাই, তুমি ডাক্তারের কাছে যাবে। আরে আমি টাকা দিচ্ছি ভাইয়া, তুমি ডাক্তারের কাছে যাবে, ওষুধ করো। আরে আরে না না, শোন শোন, কি দরকার আমার? আমি ঠিক আছি, খালি খালি ডাক্তারের কাছে গিয়া টাকা পয়সা নষ্ট করার দরকার নাই। আমি ঠিক আছি তো, কোনো সমস্যা নেই। ভাইয়া কোনো সমস্যা নেই, তুমি ডাক্তারের কাছে যাবে, ডাক্তার টেস্ট করবে, তারপরে ওষুধ নিয়ে বাসায় ফিরবে, ঠিক আছে? ঠিক আছে। পাগল পাগল ভাই আমার। না, আজকের অফিসে না যাই, ডাক্তারের কাছে যাই, কাপড় বদলাইয়া তাড়াতাড়ি ডাক্তার দেখাতে যাই। রোকেয়া, হ্যাঁ রোকেয়া, রোকেয়া। সিমেল সাহেব শোন, এইখানে তোর সব কাপড় চোপড় গোছানো হয়েছে, তোর ব্যাগ গুছিয়ে দিয়েছি। আর এই নে তোর রানিং মাসের বেতন। আমাদের এই মুহূর্তে কাজের লোকের কোনো দরকার নেই। না মেম সাহেব, আমি বাড়ি সাইরা কোথাও যাবো না, কারণ আমি যাবো না। তুই যাবি না মানে? তুই থাকবি না না থাকবি এটা আমি ডিসিশন নিব। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি। আমি যাবো না। তুই যাবি না? তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর যদি তুই না যাস, ওই পিওনের বাচ্চারে কেমনে খুন করে তুই দেখ, তোর চোখের সামনে ফেলাই। না না মেম সাহেব, আপনি এটা করেন না। আমি অনেক বাড়ি ফেরা চলে যাইতাছি, এরপর আপনি আমার ভালোবাসার মানুষ, মতির কোনো ক্ষতি করেন না। আমি আপনার কথা দিতাছি, আমি কোনোদিন এই বাড়ির আশেপাশে আর আমো না। ভালোবাসা যা, এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যা। আর শোন, আরেকটা কথা, এই বাড়ির চারপাশে চার দেয়ালের সামনেও যাতে তোর কোনোদিন তোর চেহারা না দিই। আর যেদিন তোর চেহারা দেখবো সেদিনই ওই ফিউনের বাচ্চারা তোর সামনে ফালাইয়া পাইরা খুন করে ফেলাই। না না না, আচ্ছা মনে থাকবো। কি দেখছি? একদম ঠিক আছে মা, চলো। ডাক্তার সাহেব, হ্যাঁ কেমন দেখলেন? কি অবস্থা? কিছু কইতেছেন না তো? মতি সাহেব, আমার মনে হচ্ছে আপনার শরীরে বড় কোনো রোগ আপনি দীর্ঘদিন যাবৎ পুষে রেখেছেন। কি বলতেছেন স্যার? আমি এখন আপনাকে কতগুলো টেস্ট দিচ্ছি, এই টেস্টগুলো আজই করিয়ে কাল আমার সাথে এই টেস্ট রিপোর্ট নিয়ে আমার সাথে দেখা করবেন। তারপরে আমি টেস্ট দেখে আমি কি করব সেটা আমি সিদ্ধান্ত নেব টেস্ট দেখার পর, ঠিক আছে? এটা দেখো, এই টেস্টগুলো করিয়ে কাল আমার সাথে দেখা করবে, ঠিক আছে? জি, সালাম আলাইকুম। আচ্ছা, এরপর কেউ আছে? হাই হাই রে, আমার সব শেষ হয়ে গেছে। ও প্রিয়া, প্রিয়া রে, আমার সব শেষ হয়ে গেছে রে। প্রিয়া তোর বই আসবে। কি হচ্ছে মা? কি হচ্ছে? আরে সব শেষ হয়ে গেছে, আমার সব আমার সব শেষ। আমাকে তোমরা চিল্লাচিল্লি করতেছে কেন? আম্মা আপনার কি শেষ হয়েছে? আমার ব্যাগে টাকা পয়সা সব ঘিরে গেছে, কিচ্ছু নাই। কি মনে হয়? আপনার ব্যাগ থেকে টাকা চুরি হয়ে গেছে? কিভাবে চলে এলো? আমি কইতে পারি না, আমার সব
এই কি ব্যাপার, কি হয়েছে? ভাই আমার ব্যাগ থেকে টাকা চুরি হয়ে গেছে। কি খোঁজ? টাকা চুরি হয়েছে মানে? এই বাসার মধ্যে তো আমরা 5 জন থাকি, টাকা কে চুরি করবো? আম্মা, আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। আপনি ব্যাগটা একটু খুঁজে দেখুন, হয়তো পেয়ে যাবেন। হ মাইমা, মানিক যেটা বলছে এটা ঠিক। আপনার মনে কোথাও একটা ভুল হইতেছে। টাকা চুরি করবো কে? আমি সব দেখছি, কোনো আরে নাই, আমার সব শেষ। তো স্যার এ রোকেয়া কই? ওরে দেখতেছি না। রোকেয়াকে তো আমি সকাল থেকে খুঁজতেছি, ওকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি মনে হয় মা তোমার? মাইমা, আপনি বলে বলান কি মনে হইতেছে আপনার? আমার মনে হয় কি, আমার মনে হয় কি, বলো। আমার টাকাটা মতি আর রোকেয়া মিল্লা, মতি আর রোকেয়ার কাছে ভাস করে দিছে, দিয়া রোকেয়ারে বাইর করে দিছে মতিয়া। আমারও তাই মনে হয়। রোকেয়াকে আমি সকাল থেকে খুঁজতেছি, ওকে আমি কোথাও খুঁজে পাইনি। তোমার ভাই একটা পিয়ন, টাকার লোভ সে সামলাতে পারে না। আম্মা, আপনার কত টাকা চুরি হয়েছে আপনি আমাকে বলেন, আমি টাকা দিয়ে দিই। আর একটা কথা বলেন, আপনি এই বাড়িতে যতদিন ইচ্ছা আপনি থাকবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পরিবারে কোনো ধরনের অশান্তি তৈরি করবেন না। অশান্তি তৈরি করে আপনি এবং আপনার মেয়ের অনেক ক্ষতি হবে। আসলে আমার ভাই যদি এই পরিবারের বোঝা হয়ে থাকে, তাহলে তুমি তোর মার হাত ধরে চলে যেতে পারো। এই বাড়ি তোমার থাকা দরকার নাই। আর আমার ভাই কেমন এটা আমি জানি। ভাইয়া তুমি রয়ে যাবো। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন মতি সাহেব? জি স্যার, রিপোর্টগুলো নিয়ে আসছি। হ্যাঁ, জি। মতি সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি করেন, মানে কি প্রফেশন? স্যার আমি তো এই পোস্ট অফিসের পিয়ন। আচ্ছা, আপনার সংসারে কে কে আছে? ও, আমার ছোট ভাইয়ের বউ আর আমি। তারা কেউ আপনার সাথে আসেনি? কেন স্যার, কোন সমস্যা? স্যার কোনো সমস্যা নেই, আমার কাছে সব কিছু বলতে পারেন। কথাটা যে আপনাকে কি করে বলি, যাই হোক বলি, আপনার লিভার সিরোসিস হয়েছে। জি? হ্যাঁ, আপনি আমাদের কাছে আসতে অনেক দেরি করে ফেলেছেন। এখন আমাদের আর কিছু করার নেই, এখন সব ওই উপরওয়ালার হাতে। উনি যা করবেন তাই হবে। এখন আল্লাহ আল্লাহ করেন, এছাড়া আর কোনো উপায় নেই। মতি সাহেব, হ্যাঁ? আপনার রিপোর্টটা।
আসি স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার মতি মিয়া, তুমি তো আজকে অফিসে এলে না? ভাই ওই শরীরটা একটু খারাপ আর কি। ও, এই জন্যই তো তোমাকে অনেক বিধ্বস্ত লাগতেছে। তা তুমি কোথায় গিয়েছিলে? একটু ওই ডাক্তার দেখাই গেছিলাম আর কি। তার ডাক্তার কি বললো? কি হয়েছে তোমার? সমস্যাটা কি বললো? না তেমন কিছু না, এমনি ওই ঠান্ডা জ্বর কাশি। এই মতি মিয়া, তুমি কি বলছো? তুমি তো দাঁড়ায় থাকতে পারতেছো না। আসলে তোমার সমস্যাটা কি হয়েছে আমাকে খুলে বলো। আমরা তো একই অফিসে জব করি, তাই না? না না কিছু হয় না, ওই যে কইলাম না, ওই যে একটু ওই ঠান্ডা জ্বর এগুলো ভালো হয়ে যাবো। আপনি যান, কালকে দেখাবো। হ্যাঁ, স্যারের কইেন যে আমার শরীরটা আজকে খারাপ আইতে পারি নাই। যাই। আচ্ছা তাহলে কালকে চলে আসো। কিছুই তো বুঝলাম না, এত স্বাস্থ্য সবল মানুষটা হঠাৎ করে এত কাইল হয়ে গেল, আবার কিছুই তো বলতে চাচ্ছে না। আচ্ছা কালকে অফিসে আসতে চাইলো, আচ্ছা কালকে কথা বলবো। বস। তোর বাসাটা তো অনেক সুন্দর। আমি আর আমার হাজবেন্ড থাকি। ও আচ্ছা, তো কত দিয়ে কিনলে এই ফ্ল্যাটটা? ওই কোম্পানির চেয়ারম্যান বোরহান সাহেব আমাদের এই ফ্ল্যাটটা গিফট করেছে, বুঝেছিস? ও আচ্ছা, তাহলে তো উনি অনেক বড় মনের মানুষ। আচ্ছা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? কোথা থেকে আসছেন আপনি? আমি একটু ওই যে যাই হোক, আমার বান্ধবী এসেছে, ওদেরকে কি বসে রাখবো নাকি? যান, গিয়ে চা বানিয়ে নিয়ে আসুন। কে উনি? উনি উনি হচ্ছে আমাদের বাসার চাকর। আসলে আমার হাজবেন্ড গ্রাম থেকে ওনাকে নিয়ে এসেছে, বুঝেছিস? ও আচ্ছা। কি ব্যাপার, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? যান, চা বানিয়ে নিয়ে আসেন। ঠিক আছে, বাদ দে। আন্টি কেমন আছে বল? হ্যাঁ ভালো আছে। আর তোর বয়ফ্রেন্ড? ওর কথা আর বলিস না তো, ওর সাথে কথা হয় না, ফালতু ছেলে। তাই নাকি? এই ছোট লোকের বাচ্চা দিলে তো আমার জামাটা নষ্ট করে। চোখে দেখে কাজ করতে পারেন না? কি করেন আমার বান্ধবীর ড্রেসটাকে? কি করেছেন এটা আপনি? আমি বুঝি না, আমার সাপ কাঁপতেছিল। এখনো দাঁড়িয়েছেন আমার বান্ধবী যাওয়ার করে চান এখান থেকে? আমার তো কোনো, তুই কিছু মনে করিস না। এভাবে বাসায় ডেকে এনে অপমান না করলেও পারতে। মতে, ও বাবা মতে, মতে, বাবা মতে। মামা আপনি এত রাতে এই জায়গায় কি হয়েছে? আমার ঘরের ফ্যানটা আছে না, বন্ধ হয়ে গেছে বাবা, গরম লাগতেছে, একটু দেখে দিবা? ও আচ্ছা ঠিক আছে, যান আপনি, আমি আইতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ফ্যানটা আবার নষ্ট হয়ে গেল।
বাড়ি ফ্যান ঠিক আছে। তোমাকে ডাকে আনছি একটা কথা বলার জন্য। শুনো, আমি তোমাকে বহুবার চেষ্টা করছি বের করে দেওয়ার জন্য এই বাড়ি থেকে, কিন্তু তুমি না চাও না। তুমি এত বেহায়া কেন, এত বেলাজ কেন? লজ্জা করে না? হ্যাঁ, তুমি দেখো না একটা মেয়ে নতুন বউ হয়ে এই ফ্যামিলিতে আসছে, তো তুমি থাকো কিভাবে? আজকের পরের থেকে তোমার যাতে আর এই চেহারাটা না দেখি, তুমি বাড়ি থেকে বের হয়ে যাবা। মনে থাকে যেন এই কথাটা। দেখুন মামা, আপনি যতই চেষ্টা করেন এই বাড়ি থেকে আমার বের করতে পারবেন না। আমি কার লগে থাকি? আমি আমার মায়ের পেটের ভাই মানিকের লগে থাকি। আমি যতদিন বাইচা থাকবো আমি আমার ভাইরে ছেড়ে যাবো না। ও, তুমি যাইবে না এই বাড়ি? না কইলাম তো, আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আমি আমার ভাইরে ছেড়ে যাবো না। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই না? তুমি না গেলে এখন তোমারে আমি দেখো কিভাবে। ভাইয়া কি করতেছেন? আরে মা আমার বাইরে বলে চলছে। আরে আমার গলার চিন্তা ধরছে। আমার যে বাইরে বেলে না গেলে এই বাড়ির থেকে আমার গলার বাবা রে, আমার গলার চিন্তা বাইরে আজকে আমি মরে যেতাম। আমার এই মায়ের বেলে আমি চলে যেতাম, এটিম করে নিতাম। শুরু কথা শুনে বিশ্বাস করো, আমি তোমার মারে মারতে যাই নাই। আমি তো স্বয়ং চোখে এসে দেখলাম ভাইয়া, তুমি আমার শাশুড়িকে গোয়ার মেরে ফেলতে চাইছিলাম। ভাই আমার কথাটা শোন। আরে আমি তোর শাশুড়ি মারতে যাবো কোন দুঃখে? তাই নিয়ে আমার মিথ্যে কথা বলতেছেন? আপনি আমার মানে পেয়ে বসে চাইতেন? চেয়েছি ভাইয়া, তুমি এই কাজটা করতে বলতে ভাইয়া? আমি তো স্বয়ং চোখে এসে দেখলাম তুমি আমার শাশুড়ি গোড়াকে নিয়ে তুললাম। ভাইয়া আমি তোমাকে নিয়ে সমাজে মানুষের কাছে মাথা উঁচু করে কথা বলি, গর্ব করে তোমাকে নিয়ে। তুমি কি কাজটা করলা? আমার কথাটা বিশ্বাস কর। তুই তোরা তো কেউ আমার কথাটাই শুনতে চাস না। তুমি চুপ করো। তুমি সকালে উঠে বাসা থেকে বের হয়ে যাবা। তোমার এই মুখ যদি আমি সরাসরি না দেখি, কিভাবে বাসা থেকে বেরোবো তুমি জানি না। মা, ভাই এবার খেতে পারবো না। এইবার থাকলে তোমাকে মেরেই ফেলবে। শুনো আমার এটা কি না? আমার ভাই যার লোক আমি থাকতে চাইছিলাম, সে আমার বাড়ি থেকে বের করে দিতে চাইতেছে। বাবু আল্লাহ ওয়া কি ব্যাপার ভাইয়া, তুই যাও নাই? ভাইয়া যাও নাই? আমার আদরের মানিক, আমি তোর কথা মতো সকালে চলে যাব, কিন্তু যাবার আগে একটা কথা বইলা যাইতে চাই। তোর বউ আর শাশুড়ি মিলা আমারে বাসা থেকে বের করে দেওয়ার লাগে একের পর এক ফাঁদ পাচ্ছিল, কখনো চুরির কখনো চাকরের। শেষমেশ তোর শাশুড়ি আমি মাইরে ফেলাইতে চাইছি, ঈদ নাটকও সাজাইছিল। এত অপমান আমি মাইনে নিছি কেন জানোস? শুধু তোর জন্য। কারণ মা আমারে মরার আগে কয়ে গেছিল, আমার যতই কষ্ট হোক না কেন আমি যেন তোর সবসময় আগলাই রাখি। জানি না আমারে সারা কাল থেকে তুই কেমনে থাকবি। ভাইয়া তুমি মাফ করে দাও ভাইয়া, আমি বুঝতে পারিনি ভাই, আমি তোমাকে কষ্ট দিচ্ছি বলে। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া। আমি তোমাকে না বুঝে অনেক অন্যায় করেছি, অত্যাচার করতেছি, আমাকে মাফ করে দাও ভাইয়া, আমাকে মাফ করে দাও ভাইয়া। ভাইয়া 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 ভাইয়া, ও মাই গড, ভাইয়া ভাইয়া ভাই ভাই
আমার ভাই মারা গেছে। প্রিয়া, প্রিয়া, আমার ভাই রে, ভাই। হ্যাঁ, দুই ভাই মিলে তো ভালোই নাটক শুরু করেছো। রাতে না বলেছো তোমার ভাইকে বেরিয়ে যেতে, এখনো ভাইকে ধরে যেতে তুমি কান্না করছো। এই ছোট লোকের বাচ্চাটাকে কেন রাত ধরে বের করে দেওনি? অনেক করছস, অনেক করছস। তুই আর তোর মুখ, তুই আর তোর মা ষড়যন্ত্র করে আমার ভাইকে মেরে ফেলছস। আমার নিষ্পাপ ভাই তোদের অত্যাচারে পড়ে গেছে। যে ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, মানুষের মতো মানুষ করছে, আজকে লেখাপড়া শিখেছে, এই ভাই সে ভাইকে তো অপমান করতেছে একের পর এক। সে ভাইকে নিয়ে আমি গর্ব করতাম, সে ভাইকে চুরির অপবাদ দিছস। আমার ভাইকে এমন কোন অপবাদ নাই তোর মা মেয়ে দিস নাই। কি একটা মুহূর্তে চলে বাড়ি থাকতে পারবি না, তুই এক্ষুনি বাড়ি থেকে যাবি, তুই বাড়ি থেকে চলে যাবি, তোকে আমি ডিভোর্স দেবো। যা যা, আপনি বের হন।